নম্বর কোশ্চেনটা দেখি। 5 নম্বর অবধি ফার্স্ট পার্টে আছে, দেখে নেবে পার্সেন্টেজের অঙ্ক। কোশ্চেনে কি বলেছে, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে কোশ্চেনে কি বলেছে ওরা, 75-এর সঙ্গে কত পার্সেন্ট যোগ করতে বলেছে, সংখ্যাটির 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়। আর পুরো সংখ্যা যদি হয়, পুরো সংখ্যা মানে কত পার্সেন্ট হয়, পার্সেন্টেজে 100% হয়, সেটা মনে রাখবে। তাহলে কোশ্চেনে কি বলেছে যে 75-এর সঙ্গে যদি আমি কোনো সংখ্যার 75% যোগ করি তাহলে সেই সংখ্যাটি মানে 100% হয়। তাহলে এটা আমরা কি করে সলভ করব, এই রিলেশনটা আমরা ভ্যালু আছে 75, সেটা একদিকে মানে বাঁ দিকে রাখলাম, আর পার্সেন্টেজ আমি আরেক দিকে নিলাম, 100% প্লাস 75 আমরা ডান দিকে -75 হিসাবে লিখে দিলাম। +75 সমান সমানের ওই দিকে গেলে হয় -75। তাহলে আমার 75 ইকুয়াল টু কত হলো, 100 থেকে 75 গেলে কত হয়, 25% হয়। যখনই পার্সেন্টেজ আসবে তখনই আমরা 1%-এর মানটা বের করে নিব। 1% মানে কত হবে, 75/25। 25% মানে যদি 75 হয় তাহলে 1% মানে 75/25 হবে। 25 দিয়ে 75-কে কাটলে কত হয়, 3 হয়। আমার কিসের মান চাই, সংখ্যাটি, আর সংখ্যাটি মানে কত পার্সেন্ট, প্রথমেই বলে দিয়েছি 100%। তাহলে 1% মানে যদি 3 হয় তাহলে 100% মানে 3 × 100, আর 3 × 100 মানে কত হয়ে যাবে, 300 সমান সমান 100% হয়ে গেল আমার উত্তর। তার মানে 100% মানে 300, আর 100% মানে সংখ্যা, তার মানে আমার সংখ্যা হয়ে গেল 300। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 6 নম্বর সলভড। 7 নম্বর অঙ্কটা আমরা সলভ করি এবার পার্সেন্টেজের। কি বলেছে, এক্স এর 20% সমান সমান ওয়াই এর 30% হলে ওয়াই এক্স এর কত শতাংশ। দেখো সুন্দর করে এবার কিন্তু কোশ্চেন ওরা বলেই দিয়েছে যে এক্স এর 20% সমান সমান ওয়াই এর 30% হয়। তাহলে একটা রিলেশন অলরেডি দেওয়া আছে, তাহলে রিলেশনটা আমরা খাতায় লিখে ফেলি। এক্স এর মানে গুণ 20% সমান সমান কি বলেছে, ওয়াই এর মানে গুণ 30% বলেছে। তাহলে সমান সমানের সোজাসুজি কাটা যায়, তাহলে পার্সেন্ট দুই পাশ থেকে কাটা যাবে, 20-র 0 আর 30-এর 0 কাটা যাবে। তাহলে আলটিমেটলি কাটা গিয়ে কি দাঁড়ালো, এক্স 20-র 0 কাটা গেছে, শুধু 2 থাকবে, পার্সেন্টেজও কাটা গেছে, আর ওয়াই ইন্টু কত থাকবে, 3। 0 তো কাটাই গেছে, 20-র 0-র সাথে পার্সেন্টেজও কাটা। তাহলে এবার এরকম যখন দেখব যে এক্স ইন্টু 2 সমান সমান ওয়াই ইন্টু 3 রইল, তো এরকম সিচুয়েশনে আমরা এক্স এর অনুপাত ধরবো, এক্স এর সোজাসুজি যেটা থাকবে 3 আছে, তাহলে আমরা এক্স এর অনুপাত লিখব 3, আর ওয়াই এর অনুপাত লিখবো আমরা ওয়াই এর সোজাসুজি কত আছে দেখো তো, ওয়াই এর সোজাসুজি আছে 2, তাহলে ওয়াই এর অনুপাত আমরা ডাইরেক্ট লিখে দিব 2। এবার কি চেয়েছে আমার কাছে, আমার কাছে চেয়েছে যে ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে কার সাপেক্ষে বলেছে, এক্স এর বলা আছে, যার বলা থাকবে বা যার থেকে যখন পার্সেন্ট বের করবে সেটা নিচে দিবে, তাহলে এক্স এর বলেছে তাই এক্স এর নিচে হবে। আর কার চেয়েছে, ওয়াই চেয়েছে, তাহলে ওয়াই উপরে ইন্টু 100। তাহলে মনে রাখবে নিচে কোনটা দিবে, নিচে দিবে যার বলবে, যেহেতু এক্স এর বলেছে এক্স, এই জন্যে নিচে যাবে। নিচে কোনটা যাবে, যার বলবে, এক্স এর বলেছে এক্স এর ভ্যালু নিচে, আর যার চাইবে সেটা উপরে। কার চেয়েছে মান, ওয়াই এর মান চেয়েছে, এই জন্য ওয়াই উপরে। আর পার্সেন্টেজ চাইলে একটা 100 গুণ করতে লাগে। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই আমরা। এক্স এর ভ্যালু কত আমার বেরিয়েছে 3, ওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে আমার অনুপাত 2 × 100। তাহলে 2 × 100 মানে 200/3%, 200/3% ভাগ করে দেখবে তোমরা, 200-কে 3 দিয়ে যদি ভাগ করো 66 সমস্ত 2/3 হয়, আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 নম্বর অঙ্ক আমার সলভড। 8 নম্বর অঙ্কটা করার আগে আমরা একটা কনসেপ্ট বুঝে নিই। যখন দুটি সংখ্যার যোগফল, মানে এরকম এক্স প্লাস ওয়াই যোগফল দিল মনে করো 10, আর দুটি সংখ্যার বিয়োগ দিল মনে করো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু একটা দিয়ে দিল ওরা 2, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান একবারে কিভাবে লিখবো, এই যে যোগফল দিল না, যোগফলের মান কত দিল 10, আর বিয়োগফলের মান কত দিয়েছে 2, সেই দুটো আমরা কি করব, যোগ করব। এই যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলেই আমরা এক্স এর মান পাবো। 10 আর 2 যোগ করলে কত হয়, 12 হয়, 12-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 6, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 6। আর ওয়াই এর মান কি ভাবো, যোগফলের মানটা লিখতে হবে আগে, তারপরে কি লিখবো আমরা, বিয়োগফল লিখবো, কিন্তু এইবার আর মাঝখানে যোগ দিব না, ওয়াই এর সময় মাঝখানে আমার দিতে হবে মাইনাস, এইটুকু খালি খেয়াল রাখবে। আর নিচে
ভাগ করব 2 দিয়ে। 10 থেকে 2 গেলে হয় 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল নিই। মনে করো আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 16, x মাইনাস ওয়াই মানে যোগফলের ভ্যালু 16 আর বিয়োগফলের ভ্যালু দিয়ে দিল ওরা 8। তাহলে আমার x এর ভ্যালু কি হয়? যোগফলের মান 16 আর বিয়োগফলের মান কত দিয়েছে? 8, সেটাকে 2 দিয়ে ভাগ করব। 16 আর 8 কত হয়? 24, 24/2 কত হবে? 12। আর y এর মানের সময় কি করব? 16 যোগফল বিয়োগফল নিব, কিন্তু মাঝখানে আর যোগ নিব না, বিয়োগ, সেটাকে 2 দিয়ে ভাগ করব। 16 থেকে 8 গেলে হয় 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হয়। তাহলে আমরা এইভাবে এক্স আর ওয়াই এর মান বের করে দিব যখন যোগফল আর বিয়োগফলের মান দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আমরা অঙ্কতে ফোকাস করি। অঙ্কতে এবার দেখো একটা রিলেশন অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে সেটাই লিখি আমরা, যে এক্স মাইনাস ওয়াই এর মানে গুণ 50% সমান সমান বলেছে এক্স প্লাস ওয়াই এর 30%। তাহলে সমান সমানের দুই পাশ থেকে পার্সেন্ট পার্সেন্ট কি হবে? কাটা যাবে। তারপর 50-এর শূন্য কাটা যাবে, 30-এর শূন্য, 50-এর শূন্য দিয়ে 30-এর শূন্য কাটা যাবে। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে? এক্স মাইনাস ওয়াই গুণন 5 সমান সমান এক্স প্লাস ওয়াই গুণন 3। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স মাইনাস ওয়াই এর অনুপাত কি লিখব? এক্স মাইনাস ওয়াই এর সোজাসুজি কত আছে দেখো তো? 3 আছে। তাহলে আমরা লিখব 3। আর এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত লিখব? এক্স প্লাস ওয়াই এর সোজাসুজি কত আছে? এক্স প্লাস ওয়াই এর সোজাসুজি আছে 5। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আমরা কত লিখব? 5 লিখব। ঠিক আছে, তো এইবার আগের আমি কি শেখালাম, যে যোগফলের মান কত? এবার এক্স প্লাস ওয়াই 5 আর বিয়োগফলের মান 3 যদি এরকম থাকে, তাহলে ডাইরেক্ট আমরা এক্স এর ভ্যালু কত বলবো? যোগফল যোগ বিয়োগফল, যোগফল মানে 5, বিয়োগফল মানে 3, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 5 যোগ 3 মানে 8, 8/2 মানে 4। আর ওয়াই এর ভ্যালু কি হবে? সেমই হবে, যোগফল থেকে বিয়োগফলটা কি করতে লাগবে এবার? -/2। 5 থেকে 3 গেলে কত হয়? 2, 2 বাই কত আসবে? 2, 2/2 মানে 1। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমি? 4, ওয়াই এর ভ্যালু পেলাম 1। এবার আমার কাছে যে পার্সেন্টেজটা চেয়েছে সেটা এবার বের করি। পার্সেন্টেজে কার বলেছে? ওয়াই এক্স এর কত শতাংশ? আমি একটু আগে কি বললাম, মানে আগের অঙ্কে কি বলে এসছি? যার বলবে, এক্স এর বলেছে তাই এক্স এর ভ্যালু নিচে হবে, আর যার চায় সেটা উপরে হবে। ওয়াই চেয়েছে তাহলে ওয়াই উপরে, আর পার্সেন্টেজ বের করতেছি তাই আমরা একটা 100 তো গুণ করবই। তাহলে এবার মানগুলো যদি আমরা বসিয়ে দেই, এখানে বসিয়ে দিই। হ্যাঁ, নিচে কত আছে? এক্স, এক্স এর মান কত বেরিয়েছে আমার? 4। ওয়াই এর মান কত বেরিয়েছে আমার? 1। আর পার্সেন্টেজের জন্য একটা 100 গুণ। তাহলে আমরা যদি 4 দিয়ে 100-কে কাটি কত হবে? 25। তাহলে আমার উত্তর হয়ে যাবে 25%। তাহলে বোঝা গেল কি করলাম? তাহলে 8 নম্বর অঙ্কটা আমার সলভ হয়ে গেল। 9 নম্বর অঙ্কটা এবার দেখি। 9 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। তাহলে ভাতাটা কি বলেছে? মূল বেতনের 140% বলেছে। তাহলে একটা জিনিস, যার বলে না সেটা আমরা 100 ধরি, যার থেকে বা যার সেটা 100% ধরি। তাহলে এখানে মূল ভাতাটা মূল বেতনের বলেছে, তাই আমরা এখানে মূল বেতন ধরবো আমরা 100%। আর ভাতাটা কত ধরবো আমরা? ভাতা ধরবো মূল বেতনের কত বলেছে? ডাইরেক্ট বলেছে মূল বেতনের 140%। তারপরে লাইনে ওরা কি বলেছে, যে ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হয়। মানে ভাতা আর মূল বেতন মিলিয়ে 36,000 টাকা ওরা বলে দিয়েছে। কিন্তু আমাদের কত হয় দেখি তো? আমাদের ভাতা হলো 140% আর মূল বেতন হলো 100%। তাহলে দুটো মিলিয়ে কত হবে আমার? 100 আর 140 যোগ করলে কত হয়? 240% হয়। ঠিক আছে, যেটা ওরা ভ্যালু কত দিয়ে দিয়েছে তাহলে? ভাতার মূল বেতন মিলিয়ে হলো ওরা বলে দিয়েছে 36,000 টাকা হয়। তাহলে আমরা এবার কি করব? আমরা এবার বলতে পারি যে আমাদের যেটা এসছে, আমাদের কত আসলো? 240% মানে ভাতার মূল বেতন মিলিয়ে, আর বইয়ে কত বলে দিয়েছে? 36,000 টাকা। তাহলে দুটোই জন্য ইকুয়াল হয়ে যাবে, কারণ দুটোই মানে পার্সেন্টেজে হচ্ছে, যেটা 240 লিখলাম সেটাও হচ্ছে আমার ভাতা আর মূল বেতন, আর টাকা যেটা আছে সেটাও বইয়ে বলে দিয়েছে ভাতা আর মূল বেতন, তাই দুটো ইকুয়াল।
যখনই পার্সেন্টেজের এরকম একটা রিলেশন তখনই আমরা 1%-এর মান বের করে দিই। 36,000 বাই 240 কাটাকাটি করে দাও। 12 দুগুণ 24, 3 বারং কত হয় 36, মানে 300। 2 দিয়ে কাটলে কত হয় 300-কে? 150। তাহলে 1%-এর মান 150। এবার আমার কার মান লাগে? আমার মান লাগে হচ্ছে মূল বেতন। আর মূল বেতন আমরা কত ধরেছিলাম? 100% ধরেছিলাম। তাহলে 100%-এর মান কত হবে? 1%-এর মান যদি 150 হয় তাহলে 100%-এর মান 150 ইন্টু 100। 150 ইন্টু 100 মানে কত হলো আমার? 15,000 টাকা। তাহলে আমার মূল বেতন বেরিয়ে গেল আমার 15,000 টাকা। তাহলে আমার কমপ্লিট 9 নম্বর। ঠিক আছে, এবার আমরা কত নম্বর দেখব? 10 নম্বর দেখব। 10 নম্বর কি বলছে? ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% কি বলেছে দেখো, বেশি হলে। তাহলে এবার ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বলা আছে, আর যার থেকে থাকে সেটা আমরা 100 ধরি। যেহেতু এই অঙ্কে বাস ভাড়া ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে বলেছে, তাই আমরা বাস ভাড়া ধরবো কত? 100%। আর ট্রেন ভাড়া তাহলে কি হয়ে যাবে? ট্রেন ভাড়া বলেছে 60% বেশি বলেছে, 60% বলেনি কিন্তু। শুধু যদি 60% বলতো তাহলে 60%ই লিখে দিতাম। যেহেতু 60% বেশি বলেছে তাই 100-র সঙ্গে 60, বেশি বললে যোগ, কম বললে বিয়োগ করে লিখতাম। তাহলে 100-র সঙ্গে 60 যোগ করে লিখলে কত হয় আমার? 160 হয়। তাহলে পেয়ে গেলাম আমি বাস ভাড়া হলো 100%-এ, ট্রেন ভাড়া হলো 160%-এ। এবার ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে হচ্ছে বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। এবার যখন শতকরা বের করব তখন নিচে কোনটা দেই? যার আগের অঙ্কগুলোতে যেমন এক্স এর দেখতাম, তাই এক্স এর নিচে। এবার যেহেতু ট্রেন ভাড়ার থেকে বলছে তাই ট্রেন ভাড়ার মানটা নিচে দিব। ট্রেন ভাড়ার মান কত আছে? 160 আছে। আর উপরে যার পার্সেন্ট চায় সেটা লিখি। উপরে কি চেয়েছে? বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। তাহলে ওরা চেয়েছে যে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম। তাহলে কত কম বাস ভাড়া? ট্রেন ভাড়া 160, আর বাস ভাড়া যদি 100 হয় তাহলে কত কম? 160 থেকে 100 বাদ দিলে 60 কম। যেহেতু ওরা আবার কম চেয়েছে তাই কমটা লিখব। আর শতকরা চেয়েছে, শতকরার জন্য একটা 100 গুণ করব। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমরা লিখে দিব। ঠিক আছে, কাটাকাটি করার পর কত আসবে দেখে নিই। 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 100-কে কাটলে 50। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 দিয়ে কাটলে 4-কে 2 দিয়ে কাটলে 2, 50-কে 2 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে 3 25 কত হলো? 75। 75/2, 75/2 মানে 37.5। তাহলে এত পার্সেন্ট উত্তর হয়ে যাবে আমার কমপ্লিট 10 নম্বর। ঠিক আছে, এবার আমরা 12 নম্বর অঙ্কটা দেখবো, 11 নম্বর পরের স্লাইডে দেখবো। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন কি আছে দেখো। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি বলেছে। ঠিক আছে, তাহলে এবার কার থেকে বলেছে? বরুণের থেকে বলেছে। যার থেকে বলে সেটা আমরা 100 বলবো। যেহেতু বরুণের থেকে বলেছে তাই বরুণেরটা আমরা কত ধরবো? 100 ধরবো পার্সেন্ট। আর অরুণেরটা কত ধরবো আমরা? অরুণেরটা ধরবো আমরা হচ্ছে বরুণের থেকে 30% বেশি, তাহলে 100 সঙ্গে 30 যোগ করলে কত হয়? 130% হয়। এবার কি চেয়েছে ওরা? বরুণের আয়ের থেকে, আচ্ছা টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে। এখানে যেটা হবে সেটা হচ্ছে হবে বরুণের আয়, এখানে বরুণের জায়গায় কি হবে? অরুণের। অরুণের আয় থেকে কত শতাংশ কম হবে, এখানে একটা শতাংশ লিখতে লাগবে বা পার্সেন্ট লিখে দিলাম, মানে কত পার্সেন্ট কম হবে। তাহলে এবার কার আয়ের থেকে বললাম আমি? অরুণের আয়ের থেকে বরুণের আয় কত কম সেটা বের করতে হলাম। যার থেকে সেটা কি দেই? পার্সেন্টেজের নিচে। যেহেতু অরুণের আয়ের থেকে চাওয়া হয়েছে তাই অরুণের আয় নিচে যাবে। অরুণের আয় কত? 130%, সেজন্য আমি লিখলাম 130। তো অরুণের থেকে বরুণের আয় কত কম? অরুণের 130, বরুণের যদি 100 হয় কত কম? তাহলে কত হবে? 30 কম। তাহলে আর শতকরা বের করছি, তাহলে একটা 100 কি করতে লাগবে? গুণ করতে হবে। তাহলে 0 0 আমার কাটা গেল। তাহলে আমার হয়ে গেল কত? 3 ইন্টু 100, তাহলে 300/13%। এটা হয়ে গেল আমার উত্তর। তোমরা একটু ভাগ করে দিতে পারো বা এটা উত্তর রাখতে পারো, বা অপশনে যেটা থাকবে সেটাই মারবে। ঠিক আছে, তাহলে 12 নম্বর সলভ হয়ে গেল।
11 নম্বর কোশ্চেনটা একবার দেখি আমরা। বলছে 160-এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল কত হবে 240-এর 25%। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে কোশ্চেনে যে 160-এর 15% মানে কত হবে? 160-এর 15% মানে 15/100 বলেছে। তাহলে একটু কাটাকাটি করে দিই আমরা। 0 0 কাটা যাবে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে কাটলে 8, তাহলে 3 8 হলো কত? 24। তাহলে এই 160-এর 15% মানে হচ্ছে কত? 24। এই 24-এর সঙ্গে কত যোগ করলে বলছে যোগফল কত হবে? 240-এর 25%। 25% মানে একবারে আমি 25/100 দিয়ে দিলাম। 25 দিয়ে 100কে কাটলে কত হয়? 4, 4 দিয়ে 240কে কাটলে কত হয়? 4 6 24 60। তাহলে আমার কি দাঁড়ালো? 160-এর 15% মানে কত হলো যেন আমার? 24। এই 24-এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25% মানে কত হলো? 60 হয়। তাহলে তোমরাই বলো 24-এর সঙ্গে কত যোগ করলে 60 হয়? তাহলে আমরা ডাইরেক্ট 60 থেকে যদি 24 মাইনাস করি তাহলেই আমরা বুঝতে পারবো কত হবে। 6 হবে 3 36। তার মানে যদি আমরা 24-এর সঙ্গে 36 যোগ করি তাহলেই 60 হবে। তার মানে আমাদের উত্তর কত হয়ে যাবে? 36। অ্যান্সার হলো আমার 36। 11 নম্বর কমপ্লিট। বোঝা গেল? 13 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি ভালো করে। হ্যাঁ, কি আছে কোশ্চেনে? চিনির মূল্য 20% বেড়ে গেছে, কিন্তু খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? যখনই দেখবে যে মানে দাম বেড়ে গেছে কিন্তু খরচ আমি বাড়াবো না, মানে খরচ একই রাখবো, ঠিক আছে, তখন কি আমাকে জিনিস কম নিতে লাগবে। তো সেটা কিভাবে বের করব? সেই মানে কত পার্সেন্ট আমার ব্যবহার কমাতে হবে? মানে দাম বেড়ে গেল কিন্তু খরচ একই রাখলে তো আমার ব্যবহার কমাতে হবে। তো কত পার্সেন্ট ব্যবহার কমাবো সেটা আমরা কিভাবে বের করব? যদি ডিটেলসে করি একটু লেন্দি হয়, তাই ফর্মুলা ইউজ করে দেব। তো ব্যবহার কমানোর আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ব্যবহার কমার পার্সেন্টের যে ফর্মুলা সেটা হচ্ছে, উপরে হচ্ছে আমাদের পার্সেন্টের মানটা লিখতে লাগে, আর নিচে 100-র সঙ্গে যেহেতু দাম বেড়েছে বলেছে তাই হচ্ছে সেই পার্সেন্টের মানটা কি যোগ করে লিখতে লাগবে। যদি বাই চান্স যদি বলতো দাম কমে গেছে তখন কিন্তু পার্সেন্টের মানটা কমার জন্য 100 থেকে বিয়োগ করতে হতো। যেহেতু শতকরা বের করছি তাই আমি একটা 100 গুণ করবো। তাহলে এই অঙ্কের জন্য আমরা ফর্মুলাটা ইউজ করে ফেলি। পার্সেন্টের মান কত? এখানে 20। এবার বেড়েছে কত? 20%। তাহলে 100-র সঙ্গে 20 যোগ করলে কত হয়? 120 ইন্টু 100। আমার বেরিয়ে গেল কমার পার্সেন্টেজ। যদি কাটাকাটি করি কি হবে? 0 0 কাটা, 2 দিয়ে 12কে কাটলে 6 হয়, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50 হয়। 50/3, 50/3 মানে 16 সমস্ত 2/3% হয়। তোমরা ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, পরেরটা দেখে নেই। পরেরটা আমি নিজের থেকে একটা এক্সাম্পল নিয়েছি যে দুধের দাম কি হয়েছে? 30% বেড়ে গেছে। এখানেও আমি বলেছি যে খরচটা কি থাকবে? অপরিবর্তিত। তাহলে দুধের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? তাহলে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল উপরে পার্সেন্টের মান কত ছিল? 30। নিচে কি লিখি আমরা? 100-র সঙ্গে সেই পার্সেন্টের মান দাম বাড়লে যোগ করে লিখি, মানে 100 যোগ 30 ইন্টু 100। তাহলে কত হয়ে যাবে? 30/130 ইন্টু 100। তাহলে 0 0 কাটা, 300/13% হয়ে গেল উত্তর। 300-কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দুগুণ 26, 4 40, 3 13 39, হাতের রইল 1, 23 সমস্ত 1/13% উত্তর হয়ে গেল আমার। 23 সমস্ত 1/13%। তোমরা ভাগটা নিজেরাও করে নিতে পারবে। তাহলে বোঝা গেল যদি খরচ অপরিবর্তিত থাকে তাহলে আমরা ব্যবহার কত পার্সেন্ট কমবে কিভাবে বের করব? উপরে লিখবো পার্সেন্টের মান, নিচে লিখবো 100-র সঙ্গে সেই পার্সেন্টের মান যোগ করে লিখবো দাম বাড়লে, আর দাম কমলে মাইনাস করতে লাগবে কিন্তু ইন্টু 100। এই হলো আমার ফর্মুলা। তাহলে আমরা এবার পরের অঙ্কটা দেখব। কি বলেছে অঙ্কটা? এক ব্যক্তির বেতন, 14 নম্বর অঙ্ক। কি বলেছে? 14 নম্বর অঙ্কটা বলেছে যে এক ব্যক্তির বেতন, ঠিক আছে,
20% বৃদ্ধি পেলে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা যদি আগের বেতন কত নিব, তাহলে আগের যদি বেতন কত হয় 100 হয়, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বেতন কত হবে, মানে বৃদ্ধি পেয়ে কত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে আমার, যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাহলে হবে 100 সঙ্গে 20 যোগ করলে 120 হলো। এবার কি বলেছে, ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে যে আমার পার্সেন্টেজটা হ্রাসের পার্সেন্ট চেয়েছে সেটা কিসের উপর চেয়েছে, যে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের থেকে কত কমাতে হবে। তার যেহেতু বৃদ্ধিপ্রাপ্ত বেতনের থেকে কমাতে বলেছে, তাই নিচে আমরা বৃদ্ধিপ্রাপ্ত বেতনের মান দেব। বৃদ্ধিপ্রাপ্ত বেতনের মান কত আমাদের 120। 120 থেকে আগেরটায় গেলে কত কমাতে হবে, 120 থেকে 100তে গেলে 20 কমাতে হবে, আর পার্সেন্ট বের করার জন্য একটা 100 গুণ। তাহলে কাটাকাটি করে দিই, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, 50/3 মানে কত হয়ে যায় 16 সমস্ত 2/3%। এটাই হলো আমার উত্তর। পরেরটা করি, তাহলে আবার বুঝে যাব ভালো।